আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে উনি পাবলিসিটি পাওয়ার জন্য নানান কাণ্ড করেন। শাস্ত্রী মশাই, অনেক লোক আমাকে বলেছে যে আপনাকে এখানে আমন্ত্রণ জানাতে। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আপনার প্রচুর লম্বা চওড়া ফ্যান ফলোয়িং এর লিস্ট, প্রায় 40 লক্ষ লোক আপনাকে ফলো করে। অনেকগুলো ভিডিও আমাকে পাঠিয়েছে লোকজন। আপনি যখন রাস্তায় বের হন তখন চারিদিকে প্রচুর ভিড় জমা হয়ে যায়। তো একটা ভিডিও আমি জনতাকে দেখাতে চাই, যেটা আপনার লোকজন আমাকে পাঠিয়েছে। তো শাস্ত্রী মশাই, সত্যি কি এটা আসল ভিডিও নাকি পাবলিসিটি স্টান্টের জন্য বানানো? জনগণের নিজ নিজ ভাবনা থাকে নিজস্ব দৃষ্টিতে দেখার। এই সত্যিটা কোনো এক জায়গার নয়। যেখানে যেখানে বাগেশ্বর বালাজির দরবার বসে, যেখানে যেখানে বাগেশ্বর বালাজির দাস কথা শোনাতে যাই, এ তো অনেক কম, ক্যামেরায় অনেক কম ধরা পড়েছে, আরও অনেক বেশি আছে। কিন্তু 26 বছর বয়সে এত আলোচনা, এত পাবলিসিটি, এমন কি আছে আপনার মধ্যে? যার গুরু পালোয়ান হয় তার শিষ্য শক্তিমান হয়। যারা বলে ঈশ্বর নেই বা ভগবান বলে কিছু হয় না, আমার দৃষ্টিতে ছোট্ট একটা গ্রাম, গড়হা গ্রাম, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের একটা ছোট্ট গ্রাম গড়হাতে বসবাস করা এক ছোট পরিবারের ছেলে ধীরেন্দ্র কৃষ্ণ যদি এই জায়গায় পৌঁছাতে পারে বালাজির কৃপাতে, তাহলে ভারতের যে কোনো ব্যক্তি ভগবতের কৃপায় যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। আপনি কিন্তু এটা বলেননি যে এই পর্যন্ত কি করে পৌঁছলেন। এই যে লোকজন যারা আপনাকে ফলো করে, আপনাকে যারা আপনার সম্পর্কে এত কথা বলে, এরা কেন বলে? আপনার মধ্যে কি আছে? বাগেশ্বর বালাজির কৃপা, উনি সবার উপরে। কিন্তু আপনি যদি বলেন আপনার সাথে তো জেতা খুবই কঠিন ব্যাপার, আমি প্রথমে এটা পরিষ্কার করে নিই যে কারণ আপনার নাম তো রজত শর্মা, কিন্তু আমি আপনাকে দয়ালু নামে ডাকবো, কারণ আমাদের ভারতীয় পরম্পরাতে বড়দের নাম মুখে আনা যায় না। তাই আমি আপনাকে দয়ালু বলে সম্বোধন করব, যদি আপনি কিছু মনে না করেন তাহলেই। আপনার যে মনে হয়। এমনিতে আমি আজ আপনাদের অতিথি, তাই এটা আমার অধিকারও। তাই দয়ালু বাবু, আমার ওপর এবং সবার ওপর বাগেশ্বর বালাজির কৃপা রয়েছে। কিন্তু আমি আমার গুরুদেবের চরণে যে সেবা করেছি, সেই সেবার মাধ্যমে ঋষি পরম্পরার যে মন্ত্রবিধি আমি লাভ করেছি, সেটা আমার কাছে এমন একটা সম্পদ যার মাধ্যমে আমি গোটা বিশ্বের মঙ্গল কামনাও করি, আর গোটা বিশ্ব নিজের সমস্যার সমাধানের জন্য গুরু মনে করে বাগেশ্বর ধামে চলে আসে। হয়তো সেই জন্য মানুষ আমার কাছে আসে। আমার তো মনে হয় সংস্কার টিভিতে যবে থেকে আপনার প্রচার শুরু হলো, মানুষজন আপনার প্রবচন শুনলো, তারপর থেকেই জনপ্রিয়তা জোর কদমে আপনার বেড়ে গেল। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা একটা মাধ্যম। কিন্তু দেখুন, এটা কিন্তু সাধ্য নয়। 3 পুরুষ ধরে দরবার বসে, আমার দাদা গুরুজিও বসাতেন, আমিও 11 বছর ধরে বসাচ্ছি, এখন আপনার নজর পড়েছে। আর আমার এটা মনে হয় যে এতে আমার কোনো ভুল নেই। যে দেখেছে তার ভুল, অনেক দেরি করে দেখেছে আমাকে, আমি তো অনেক আগে থেকেই গুরুর কৃপায় ঝলমলে ছিলাম। আমার তো মনে হয় অনেক তাড়াতাড়ি দেখে ফেলেছি আপনাকে, এখন তো আপনার বয়স খুবই কম। আমি তো সেই পরম্পরার যেখানে 5 বছর বয়সে ধ্রুব লীলা করতে পারে, প্রহ্লাদজি লীলা করতে পারে, তখন আমি 26 বছর বয়সে লীলা কেন করতে পারবো না? আপনি তাহলে কি কি লীলা করেছেন? এমন কোনো লীলা করিনি যাতে আমি ফেঁসে যাব। কিন্তু আপনার আদালতে এসেছি, তাই আপনার এখানে আপনি যা বলছেন, আমি আমার জীবনে গুরুর কৃপায় যা যা করেছি সব সনাতনের জন্য করেছি, আর শুধুমাত্র সনাতনের জন্যই করব। লীলা মানে আমি কোনো ঈশ্বর নই, আমি কোনো ভগবান নই। এরা যেমন সাধারণ মানুষ, আমিও তেমনি সাধারণ মানুষ। আলাদা কোনো কিছুই নেই আমার মধ্যে, শুধু আমি আমার পরম্পরাকে ভালো মতো জেনেছি, এটাই আলাদা ব্যাপার। আপনি যখন স্কুলে পড়তেন তখন বাকি ছাত্ররা যেমন হয় তেমনই ছিলেন প্রায়। আর মাস্টারমশাই বলতেন যে স্কুলে না এলেই ভালো, এ বড্ড দুষ্টু। হ্যাঁ, একটু তো শয়তানি করতাম, কারণ এমনিতে যেতাম তো একে তো খুবই কম যেতাম, কিন্তু খুবই গম্ভীর আর ভদ্রভাবে যেতাম আমি। তবে লোকের চিন্তাধারা থাকতো আমাকে নিয়ে, কারণ আমার দাদাগুরু খুবই প্রসিদ্ধ ছিলেন। দাদাগুরুর জন্য লোকেরা আমায় খুব ভালোবাসতো, খুব স্নেহ করতো। আর আমার দাদাগুরুর সাথে 2 বার হনুমানজির সাক্ষাৎ হয়েছিল, আমি এরকমটা মনে করি। আর অনুগামীরাও এরকমটাই মানে। তা যখন আমি স্কুলে যেতাম, ছোটবেলা থেকে খুব কৃপা ছিল, তাই সব বাচ্চারা আমার কাছে আসতো আর সব ক্লাস একসাথেই হয়ে যেত।
9, 10, 8 সব একসাথে হয়ে যেত। আমি যে ক্লাসে বসতাম, আচ্ছা মহারাজ আমি কত % পাবো একটু বলে দিন আমায়। তা সেটা ছেলে মানুষই, সেই সময় এমন একটা অভাব থাকতো দেখানোর। এখন তো অনেক গম্ভীর হয়ে গেছি, লোক বলে যে, তারা বলে যে আমি অনেক গম্ভীর হয়ে গেছি, তো সেই ভাবটা থাকে। আচ্ছা তখন বলতাম ঠিক আছে তুই 56% পাবি, আরো ভালো করে পড়, 60 হয়ে যাবে। তো কে হনুমান বলতেন যে কত পার্সেন্ট হবে? গুরুর প্রেরণা। আমার সাথে কোনো রকম শক্তির কথা হয় না, আমার সামনে কেউ বসে থাকে না, আমার তো অনুভূতি হয়, প্রেরণা পাই। যেমন ঋষি পরম্পরাতে এরকম হয়ে থাকে যে আমাদের ভারতে অনেক অনেক মহাপুরুষ আছে, তাই আমার অনুভূতি হয়, আমার অনুভব হয় যে এরকমটা হবে, এরকম আমার অনুভব হয়ে যায় যে এরকমটা হবে, আর সেটা আমি লিখে দিই, আর ঈশ্বরের কৃপায় আর ঈশ্বরের প্রতি আস্থায় সেটা সত্যি হয়ে যায়। অনেক অভাবের মধ্যে আমার জীবন কেটেছে। ছোট একটা ঝুপড়িতে থাকতাম, আর সেটা কাঁচা ঝুপড়ি ছিল, আর সেখানে আমার বাবা থাকতো, ও আমার মা, আমার ছোট বোন আর সবচেয়ে ছোট ভাই থাকতো। 5-6 জন সেখানেই থাকতাম। তার মধ্যেই ভগবানেরও স্থান ছিল। দাদা গুরুজি ছিলেন নির্মোহী আখড়ার সাধু, তাই পরিবারের প্রতি ওনার কোনো টান ছিল না। ভীষণই অভাবের মধ্যে দিয়ে কেটেছে আমার জীবন, অনেক বিচিত্র পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু অভাব প্রভাবের মহিমা দেখিয়েছে, আর আজ প্রভাব আমাকে অভাবের মহিমা বুঝিয়েছে। তো আপনি বলছেন যখন ছাত্র ছিলেন তখন বাকি ছাত্রদের মতোই সাধারণ ছাত্র সেরকমই ছিলেন? আজও আছি। আর বাড়ি ঘর পরিবার সাধারণ মানুষের মতোই ছিল? কোনো নতুন ব্যাপার নয়, আমি কোনো রকম ঈশ্বর নই, আমি ব্রহ্মদেবের ফ্যাক্টরিতে আলাদা করে সেট হয়ে আসিনি। আমি তো পৃথিবীটা যেরকম সেরকমটা আমিও, শুধু গুরু পরম্পরা আর হনুমানজির কৃপা যেটা হয়, হয়তো হনুমানজির আর গুরু আমাকে বেছে নিয়েছেন হুঙ্কার দিয়ে সেটা বলার জন্য। আমার মনে হয় আমি এখানে এসেছি। এই দেশে তো অনেক মানুষ আছেন যারা হনুমানের ভক্ত আছে, কোটি কোটি মানুষ। হ্যাঁ, মঙ্গলবার শনিবার মন্দিরে যায়, ব্রত পালন করে, প্রসাদ দিয়ে পুজো দেয়। তাহলে হনুমান শুধু আপনাকেই ধরলো কেন? একটু বেশি হয়তো ঘনিষ্ঠতা আছে আমার সাথে, আমার উপর বেশি ভালোবাসা উঠলে উঠেছিল হয়তো। কিন্তু এই কোটি কোটি মানুষের মধ্যে হনুমানজির লক্ষ লক্ষ ভক্ত আছে যারা নিজের জন্য চেয়েছে, আর আমি সারা বিশ্বের জন্য চেয়েছি। সেই জন্য আমার মনে হয় যে আমার আর বাকিদের মধ্যে পার্থক্য আছে। দেখুন, আপনি কি চেয়েছেন তার কিছু ভিডিও দেখেছি আমি। বাহ! আপনি মানুষকে বলেছেন যে আমাকে আপনারা যত খুশি দান করুন, আপনার বাড়ি ঘর ফ্ল্যাট দিয়ে দাও, বাংলো দিয়ে দাও, ঘোড়া দিয়ে দাও, গাড়ি দিয়ে দাও, সোনা রূপো, ব্যাংক ব্যালেন্স, এফডি, মঙ্গলসূত্র, আংটি, ছেলে বউ বাদে সবকিছু দিয়ে দাও। এটা আমার ডিসক্লেইমার আর কি। দরবার বসানোর আগে মানুষের যে ভাবনা থাকে যে গুরু পরম্পরার মানুষ আর সাধুরা এই কারণে দরবার বসায়, ভগবানকে সামনে রাখে এই জন্য যে এটা একটা ইনকামের উপায় মাত্র। আর আমি আমার দরবারে ব্যানার লাগিয়ে মাইকে জোর গলায় বলি যে কোনো প্রকার টাকা, ফিস, দক্ষিণা নেওয়া হয় না, কিন্তু যদি তুমি নিজেকে শিষ্য মনে করো আর আমি যদি গুরু হই, তাহলে গুরু পরম্পরা অনুযায়ী তোমার ইচ্ছে মতো যদি কিছু দাও, আর আপনিও যদি ইন্ডিয়া টিভির হাউস আমার নামে লিখে দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আর আমি নিয়েও নিতাম। নেওয়াটা কোনো অন্যায় নয়, সেটা ব্যবহার করার ধরনটা অন্যায়। নিয়ে সেটা সৎ কাজে ব্যবহার করবে না অসৎ কাজে। আমি নিই, কেউ যদি দেয় তাহলে সেটা স্বীকার করি একজন গুরু হিসেবে। আমি সেই পরম্পরা থেকে যেখানে আঙুল কেটে অবধি গুরুকে দান করে দেওয়া হয়, আমিও নিই। কত রোজগার হয়? আমার তো কোনো ফিক্সড ইনকাম নেই, কারণ আমার কোনো কোম্পানি বা বিজনেসও নেই। মানুষ দান করে যায়, আমার কাছে কোটি কোটি সনাতনের ভালোবাসা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা, হাজার হাজার সাধু সন্তের আশীর্বাদ থাকে। তাই জন্য আমি করে যে কত ইনকাম, যতজন সনাতনী তত ইনকাম, হিসেবটা আপনি লাগিয়ে নিন। আলোচনা বেশি হয় এই কারণ আপনি পাবলিসিটি করার জন্য স্টান্ট করেন, বিভিন্ন কথা বলেন। আপনি বলেন যে হনুমান ভিসা ছাড়াই রাবণের লঙ্কায় প্রবেশ করেছিলেন। এই যে মডার্ন যুব সমাজের ভাই বোনেরা রয়েছে, এদের যদি লঙ্কায় প্রবেশের গল্প বলি তাহলে এদের মনে হয় যে এটা খোর্দা ঠাকুরমার কাছে তো কতবার এই গল্প শুনেছি, এরা বেচারা পৌঁছে গেছে। এদের এমন কিছু চাই যেটা দিয়ে আধ্যাত্মিকতার সাথে এরা যুক্ত হতে পারে। যেমন রাবণ আপনার সাথে ফোনে কথা বলেছিল। একদম, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। মনে হয় আমার শক্তি আজকে আপনার কাছে চলে গেছে। তা আমাকে আপনাকে বোঝাতে হবে রাবণের সাথে ফোনে কথা বলার অর্থ হলো সবার মধ্যে রাবণ বসে আছে।
পৃথিবীতে এমন কেউ নেই যে অন্যায় কার্যকলাপ দেখতে পাচ্ছে, অন্যায় করছে, আর সত্যিটা জানা সত্ত্বেও চুপ থাকে। সে হলো রাবণের সমতুল্য মানুষ। তা হনুমানজি লঙ্কায় গেলেন, এর সাথে এই যুব সমাজকে যুক্ত করব কি করে? এরা তো ভিসা, পাসপোর্ট জানে আর এই সব শব্দগুলোই জানে। তাই এদের কানেক্ট করার জন্য আমার আধ্যাত্মিকতা এত গভীর আর এত বিশাল যে তার মধ্যে আপনি যা ইচ্ছে দিয়ে দিন সে স্বীকার করে নেবে। আধ্যাত্মিকতার ব্যাপারে সব জানেন, এরা কিছু জানে না। এই দেশের সেটা জন্য কথা আপনার না। থেকে বেশি আধ্যাত্মিকতা জানে। আমি এ কথা বলছি না। আমি নিজের মতো করে জানি, ওরা ওদের মতো করে জানে। ওরা নিজের মধ্যে শ্রেষ্ঠ, আমি আমার মধ্যে। আমি শুধু চেষ্টা করছি ছাত্রের মতো। আমি কখনোই বলিনি যে আমি শ্রেষ্ঠ। আর আমার মনে হয় না যে এই অভিযোগটা সত্যি। আপনি বলেন যে আপনার কাছে একটা গদা আছে যাতে ওয়াইফাই আছে, আর প্লেনের মধ্যেও সেই ওয়াইফাই চলে। এগুলো ঠাট্টা তামাশা না? মানুষের দৃষ্টিতে, ভগবানের দৃষ্টি অনুযায়ী দেখতে গেলে এটা খুবই গভীর বিষয়। মজার দৃষ্টিভঙ্গিতে যদি কেউ দেখে তাহলে দেখো, জাকি রহি ভাবনা জैसी প্রভু মূলত দেখি তিনতে এসি। ভগবানের লীলা বলতে সবাই রাসলীলার কথা তোলে, আমি মহাভারতের কথাও তুলি। তাই এগুলো নিজের দৃষ্টিভঙ্গি, আমি এগুলো মজার ছলে বলি না। আমি ওদের বলতে চাই যে আমাদের দেবী দেবতা থেকে বা আমাদের ইষ্টদেবের পরম্পরার চিহ্ন সেটা যদি কাছাকাছি থাকে, গুরুর চিহ্ন যদি কাছাকাছি থাকে, বাবা মায়ের চিহ্ন যদি কাছাকাছি থাকে, তাহলে সন্তান কখনো অন্যায় করবে না, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। শাস্ত্রী মশাই, আপনি এটাকে বলেন যে অন্ধদের শহরে আয়না বিক্রি করার চেষ্টা করছি। আমার মানসিকতা এটা নয়। তাছাড়া আমার দৃষ্টিভঙ্গি হলো, আমি শুধু ওয়াইফাই এর কথাই বলি না, তার মহিমাও আমি বলি। আর দরবারে আসা মানুষদেরকে তার মহিমাও আমি অনুভব করাই। তো তখন যে মজা করার কথাটা হচ্ছিল না, সেটা আধ্যাত্মিকতা, আস্থা আর ঈশ্বরের সাথে যুক্ত হয়ে নাস্তিকরাও আস্তিক হয়ে যায়। আচ্ছা দেখুন, সাদাসিধে মানুষকে আপনার এটা বলা উচিত যে আমি এগুলো মজার ছলে বলি, এটা আমি মজা মজা করার করছি। কথা, আর এটা আমি এটা সত্যি অনেকবার বলছি। বলি যে আমি কিন্তু মজা করছি। আমি এটা বহুবার বলে থাকি। যদি কেউ মজা করাটাকে সিরিয়াসলি নিয়ে থাকে, সেটা তার নিজস্ব চিন্তা ভাবনা। তাহলে আমি কি এখন মানুষকে বলে দেবো যে একবার আপনি বিনা টিকিটে ধরা পড়েছিলেন রেলওয়েতে? এটা তো অবশ্যই বলা উচিত। একদম ধরা পড়ে গেছিলাম, কিন্তু এটাও বলুন যে আমি টিটির কাছ থেকে 1100 টাকা নিয়ে এসেছিলাম। সেই টিটির কাছ থেকেই নিয়ে এসেছিলাম যে ওয়াইফাই নিয়ে আপনি চর্চা করছিলেন, সেই ওয়াইফাই এর জোরেই ওনার বাবার নাম বলে দিয়ে নিয়ে এসেছিলাম। এই ধরনের কথা বলে আপনি দেখান যে আপনি অলৌকিক কিছু করেছেন, আপনার ওপর হনুমানের অশেষ কৃপা দৃষ্টি, আপনি একজন ভবিষ্যৎ বক্তা। তারপর যারা সাদাসিধে মানুষ তারা প্রভাবিত হয়ে যায়। আমি কখনোই এটা দাবি করিনি যে আমি চমৎকার করতে পারি। আজও আপকি আদালতে আমি বলছি যে আমি কোনো অলৌকিক নই, আমি কোনো ঈশ্বর নই, আমি কোনো মহান ব্যক্তি নই। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার নিজের ইষ্টের প্রতি যে আস্থা আছে, ঋষি পরম্পরার প্রতি যে আস্থা আছে, যেটা মহান ঋষি বাল্মীকির সেই দরবারের মহিমা পর্যন্ত চলে এসেছে, সেই মহিমার অনুকরণ আমি করি। সেই আস্থা দিয়ে যদি সমস্যার কোনো সমাধান হয়ে যায়, সেটাকে আপনি চমৎকার মনে করুন অথবা আপনার মত অনুযায়ী যে যা মনে করুক, আমি সেটা মেনে নেব। দেখুন শাস্ত্রী মশাই, এমন বহু মানুষ আছেন হয়তো গরিব, সমস্যাগ্রস্ত, রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে আছে, ডাক্তারের কাছে গিয়ে হতাশ হয়েছে, হাসপাতালেও গিয়ে আশাহত। তারা আপনার কাছে আসে, তারা ভাবে আপনার কাছে চিকিৎসা পাবে। কারোর সন্তান কথা বলতে পারে না, কারোর সন্তান হাঁটতে পারে না। তারা সবাই অনেক আশা নিয়ে আসে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি তারা আসে এই ভেবে যে এখানে কোনো পথ পাবে হয়তো, আর তারা পেয়েও যায়। যারা আসে তারা শ্রদ্ধা সহকারে আসে। দেখুন, জীবনে যদি তারা সমস্যায় জর্জরিত থাকে আর ডাক্তারের কাছ থেকে কোনো আশা না পায় বা কোথাও থেকে নিরাশ হয়ে আসে, আর সে কিছু পাক আর না পাক, আমি এই কথা তো বলি না। যার যতটুকু নিষ্ঠা সে ততটুকুই পায় আমাদের বাগেশ্বর বালাজির দরবারে। আর যদি না পেত, যদি তারা বেঁচে থাকার মানসিক জোর আর সান্ত্বনা পায়, তাহলে সেটাও কি কম নাকি? টাকা পয়সা ছাড়া, দক্ষিণা ছাড়া, কোনো কিছু ছাড়াই যদি সে হনুমানজির সঙ্গে জুড়তে পারে, যদি সে প্রভুর সঙ্গে জুড়তে পারে, যদি তার জীবনে 4 দিন বাকি থাকে আর ডাক্তার বলে দেয় যে তুমি মরে যাবে, কিন্তু বাগেশ্বর ধামের নামে তার চেহারায় হাসি ফুটে ওঠে যে আমার উপরে ঈশ্বরের কৃপা আছে, যদি এতে তার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে এটা নিয়ে কারোর সমস্যা হচ্ছে কেন? দেখুন, যদি বাগেশ্বর ধামে এসে কারোর চিকিৎসা হয়, তাহলে আপনার ক্যান্সার হসপিটাল তৈরি করার দরকার পড়লো কেন? এটাই তো আমি বলতে চাই, ওষুধ আর প্রার্থনা দুটোরই দরকার।
আমি তো এটা বলিনি যে আমি ডাক্তারের বিরুদ্ধে বা তাই জন্য হাসপাতালের আপনি বিরুদ্ধে। ওষুধ অ্যাড করে দিলেন, তাই তো? না, আমি বাগেশ্বর ধামে ঔষধালয় বানিয়েছি আর মন্দিরের সামনেই বানিয়েছি। আর ওখানে গ্রাম পঞ্চায়েতের ভবন আছে, ওখানে আয়ুর্বেদিক ঔষধালয় আছে, প্রার্থনা আর ওষুধ মানে নিচে ওষুধ আছে। যদি ওখানে সুস্থ না হয় তাহলে প্রার্থনার জন্য উপরে চলে আসো মন্দিরে, দুটোই কাজ করবে। আর এটা কোনো নতুন কথা নয়, আমি এটা অ্যাড করিনি, ডাক্তার নিজেই অ্যাড করেছে। অপারেশন করলে যদি সুস্থ না হয় তাহলে সেও বলে যে প্রার্থনা করো। কিন্তু এটা কি সত্যি যে এলাকায় আপনি থাকেন সেই এলাকায় এমন কিছু মানুষ আছে যারা আপনার মতো কাগজ দেখায় আর এই রকমই প্রার্থনার কথা বলে? গোটা ভারতে ঋষি পরম্পরার অনেক মানুষ আছে, কত আছে সেটা বলতে পারবো না, তবে অনেক লোক আছে গোটা ভারতে, শুধুমাত্র তাহলে আপনি- আমার এলাকায় না, গোটা ভারতে। আমার এলাকায় বাগেশ্বর বালাজির মহিমা আর দাদাগুরুর কাছে দরবারের থেকে করুণা কৃপা থেকে আরো অনেক মহাপুরুষ আছে। দেখুন, আমি বলছি, লাভলেস নামের এক গুরুদেব আছেন, 20 বছর বয়স ওনার। উনিও এইভাবে কাগজ দেখান আর আপনিও এইভাবে। আমি কখনো এই ধারণা নিয়ে দেখা করিনি, আমাদের মধ্যে কখনো সাক্ষাৎ হয়নি। আর এই বিষয়ে ওনার নিজস্ব মতামত আছে কিনা তাই আমি কিছু বলতে পারবো না। মতামত ঈশ্বর তো জানেন আর জানি না, উনি কিন্তু জানেন। ওনার ওপর ধর্ষণের অভিযোগ আছে, উনি জেলে আছেন। বলতে পারবো না। তাহলে ওই এরিয়াতে এমন আরো অনেক মানুষ আছেন। এখন আমি আর্জি জানানোর কারণবশত ঘুরে বেড়াইনি, আপনি বললে এবার গিয়ে ঘুরে দেখবো যে কতজন লোক আছে। এখন তো একজনের কথাই জানি, ছত্রপুর জেলায় একটা গড়া নামের গ্রাম আছে, বাগেশ্বর ধাম আছে, যেখানে সদ্গুরু সন্ন্যাসী বাবার সময় থেকে দরবারের পরম্পরা চলে আসছে। আপনিও আসুন। দেখুন, এই কথা সত্যি যে এই দেশে এমন অনেক মানুষ আছেন যারা বলেন যে আমার কাছে সিদ্ধি আছে। একজন আছেন জয়পুরে, উনি বলেছেন যে আমি কর্ণপিশাচের সাধনা করেছি। আর উনিও যে কারোর ডেট অফ বার্থ বলে দেন, কারোর পরিবারের লোকেদের নামও বলে দেন। আমার কাছে এমন কোনো সিদ্ধি নেই, আর আমি এমন কোনো সাধনাও করিনি। আমি শুধু আমার ইষ্ট হনুমানজির ওপর ভরসা করি, যিনি অষ্টসিদ্ধি নয় নিধির দাতা। আমি কোনো ডেটও বলি না, কোনো নামও বলি না। আর যদি ওনার কৃপায় জানতে পেরে যাই তাহলে সেটা দোষের কিছু না। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? সাধারণত যেটা হয় যে কোনো সাধুর নাম শুনলেই আমাদের মনে একটা ইমেজ তৈরি হয়ে যায় দাড়ি যে থাকবে। খুবই ওনাদের পোশাক আশাক খুবই সাধারণ আর সিম্পল থাকবে, কিন্তু আপনার পোশাক আশাক দেখে টুপি দেখে খুবই কালারফুল মনে হয়। পৃথিবীটাই আপনার যখন ভিডিওতে রঙিন দেখেছি। তখন সাধুদেরও রঙিন হওয়া উচিত। বাহ, খুব ভালো, খুব ভালো। পৃথিবীটা যখন 7টা রং দিয়ে রাঙানো, মাই ডিয়ার সিস্টার, যখন 7টা রং দিয়ে রাঙানো, তাহলে আমার কিসের সমস্যা? আর আমি কোনো সাধু নই, কোনো মহাত্মা নই, আর আমি কোনো ব্যবসাও করি না। আমি কোনো রকম সাজ পোশাকের কথা বলবো না। আমি হলাম একজন গুরুর শিষ্য, আমি একজন সাধারণ মানুষ। আর যদি কেউ সারনেম জিজ্ঞাসা করে তখন শুক্লবংশী সর্বোপরি একজন ব্রাহ্মণ, তাতে 7 ব্রাহ্মণের পোশাক আশাক রয়েছে যেটা আমি ধারণ করেছি। আর একজন গুরুর মতো পাদুকা জোড়া আমি আমার পরম্পরা বজায় রাখার জন্য ধারণ করেছি। আর টুপিটা একজন দিয়েছে তাই আমি পরেছি। আর বোন, তুমি যদি কিছু দাও তাহলে সেটাও পরে নেব। তুমি যদি আমাকে পরার জন্য কিছু দিতে চাও আমি সেটা অবশ্যই করব। একটা ওয়েবসাইটে লেখা আছে এই যে টুপি পরেন সেটা যে পরান তার থেকেও কিছু গুরুদক্ষিণা নেন। আর এই যে জামা কাপড় পরে আছেন এটাও যে পরিয়েছে তার থেকেও কিছু আজ গুরুদক্ষিণা পর্যন্ত নেন। এমন কাউকে পাইনি, তবে খোঁজ খবর চলছে। কেউ আজ পর্যন্ত আমাকে দক্ষিণাও দেয়নি, মানে টুপি পরানোর নামে অথবা পোশাক পরানোর নামে। আমি তো পথ চলতে চলতে যদি কাউকে পাই তাহলে তারটা পরে নেই আর আমারটা দিয়ে দিই। আমি তো সাধু, সেই পরম্পরার সাধু, বা তবে বলতে পারেন রঙিন যে পোশাক আশাকে আপনাকে বেশ ভালো লাগে। খুব ভালো লাগে। সমস্যাটা কোথায় সাহেব? কারণ যদি সমস্যা থাকে তাহলে আমার থেকে বেশি রঙিন পড়ুক। এক শায়ের বলেছেন जो खानदानी रईस हैं वो मिजाज रखते हैं नर्म अपना, आपका लहजा बता रहा है ये आपने शोहरत थोड़ा नई नहीं है। মানুষের মনে হয়, আমার মনে হয় আমার জীবনের না ধনসম্পদ প্রিয়, না মান প্রিয়, না সম্মান প্রিয়। আমার তো হনুমান প্রিয়। আর আমি যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকে আমি ধনবান, কারণ আমার অনুমান এটা। আর পৃথিবীর প্রত্যেক হনুমান ভক্ত হলো ধনবান যার জীবনে হনুমান আছে। আর সে এই পৃথিবীতে সম্পদহীন। যার জীবনে ভগবান নেই সে সম্পদহীন। আর যদি বাপ ধনবান হয়, হনুমান ধনবান হয়, আর তার ভক্ত যদি রঙিন না হয়, লাল হলুদ না হয়, হনুমানজি যখন